আচ্ছা যাই হোক, আমরা আবার শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে আমরা অফ পেজ এসইওর মাধ্যমে একটা পেজকে র‍্যাঙ্ক করাবো। তো পেজ কে র‍্যাঙ্ক করাইতে হলে ওই পেজের আগে অন পেজ এসইও ঠিক করতে হয়, কন্টেন্ট দিতে হয়, মিনিমাম ডিজাইন করতে হয়, যাতে ভিজিটর আসলে ভিজিটররা ইয়ে করতে পারে, ওই ওয়েবসাইট থেকে সার্ভিস কিনতে পারে, অথবা ওয়েবসাইটে যেই জন্য আসবে তার ইনফরমেশন পেতে পারে। তো আমাদের এই একটা পেজের মোটামুটি আমরা কন্টেন্ট, তারপর হচ্ছে ইমেজ, পিকচার টিকচার এগুলো সব রেডি করছি, এবং অন পেজ এসইওটাও কিন্তু আমরা করে ফেলছি। অন পেজ এসইওটাও কিন্তু আমরা করে ফেলছি। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের টার্গেট কিওয়ার্ড কি, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। আমরা যে দেখছি এটা সার্চ ভলিউম আছে 70, তাহলে আমরা এটাকে র্যাঙ্কিং করাতে পারবো। যেহেতু সার্চ ভলিউম মোটামুটি কম, আশা করা যায় দ্রুতই র্যাঙ্কিং করাতে পারবো। এই যে দেখেন আমি কিভাবে বুঝছি এটা দ্রুত র্যাঙ্কিং করাতে পারবো। এই যে দেখেন এখানে যারা প্রথমে আছে এদের সবার র্যাঙ্ক সবার কন্টেন্ট কিন্তু ছোট ছোট কন্টেন্ট। তো আমি একটু বড় করে কন্টেন্ট লিখছি, অন পেজ এসইওটা করেছি। তো আশা করা যায় এবার ব্যাকলিংক যদি করি তাহলে এটা র‍্যাঙ্ক হবে। আচ্ছা এগুলো আসুক, তার আগে যে অন পেজ কি কি করেছি, এই যে আপনারা অন পেজের মধ্যে যা যা পড়েছেন, এই যে দেখেন কিওয়ার্ড টাইটেলে থাকতে হবে, ইউআরএল এ থাকতে হবে, ইউআরএল হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, তারপরে ইমেজ অল্টার ট্যাগ, এই যে দেখেন ইমেজ অল্টার ট্যাগ এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে যাই, আচ্ছা সরি এটা এখানে দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছি, আমি আবার দিয়ে দিচ্ছি হোয়াইট হ্যাট অল্টার ট্যাগ, মানে হচ্ছে অল্টারনেটিভ ট্যাগ ইমেজের ক্ষেত্রে। গুগল কিন্তু আপনার এই ইমেজকে রিড করতে পারে না, পারে হচ্ছে এই যে টেক্সটটা যেটা এখানে দিবেন সেই টেক্সটকে। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্টারনেটিভ ট্যাগ, এটাকে আমরা সংক্ষেপে অল্টার ট্যাগ বলি আর কি, SERVIC, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। ওকে, আপডেট। এই যে দেখেন এখানে হোয়াইট হ্যাট এসইও সার্ভিস H3 তে রাখছি, আমি চাইলে এটা H2 তেও রাখতে পারি, H1 H2 H3 তে যে রাখতে বলা হয়েছে। ওকে ফাইন। এই যে আরো কয়েকবার আছে। আমরা কিওয়ার্ডের ডেনসিটি হোয়াইট হ্যাট এসইও কয়বার আছে এখানে, আমরা দেখি কয়বার আছে। হোয়াইট হ্যাট এসইও সার্ভিস 16 বার আছে। তো আমরা বলছি যে এখানে যেহেতু 4000 ওয়ার্ড আছে, আমি আপনাদেরকে আগে দেখাইছি, এই যে দেখেন 4000 ওয়ার্ড আছে। আবার একটু দেখাই, যেহেতু নেট ডিসকানেক্টেড হয়ে গেছে। এই যে দেখেন কাউন্ট দিস ওয়ার্ড, এই যে দেখেন 4000 ওয়ার্ড, এখানে 4500। তার মানে এখানে আমরা যদি 4000-এর মধ্যে 2 বার করে দেই তাহলে 8 বার 9 বার আসার কথা, কিন্তু এখানে একটু বেশি আসছে। আমি ইচ্ছা করে একটু বেশি দিছি, আপনারা 9 বার থেকে 10 বার ইউজ করবেন, 1000-এর মধ্যে ভাইয়া দিবেন। ভাইয়া আপনি আপনি যে ভাইয়া এখন মানে একটা ক্যারেক্টারটা কিভাবে মানে কোন এক্সটেনশন ব্যবহার করেন ওটা একটু যদি বলতেন ভাইয়া। ও আচ্ছা, এটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন। এই যে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, সরি কন্ট্রোল এ, এক্সটেনশন নাম হচ্ছে কাউন্ট দিস ওয়ার্ডস। এই যে নাম দেখতে পাচ্ছেন, আচ্ছা যিনি প্রশ্নটা করেছেন আপনি কি ক্লিয়ার? আচ্ছা উনি হয়তো নাই, এটার নাম হচ্ছে, এই যে এক্সটেনশনটা হচ্ছে কাউন্ট দিস ওয়ার্ড। আচ্ছা এটা কি এখানে আছে, যেখান থেকে দেখায় আপনাদেরকে, এই যে ওয়ার্ড কাউন্টার, সরি ওয়ার্ড কাউন্টার, এই এক্সটেনশনটা আপনারা ইউজ করে নেবেন এই যে ওয়ার্ড কাউন্ট দেখার জন্য। ওকে ফাইন, 4000 ওয়ার্ড আছে, তাহলে আমার কিওয়ার্ড কিন্তু 9 বার থাকার কথা, এখানে 16 বার আছে। আমি 5-6 বার একটু বেশি ইউজ করছি, সমস্যা নেই। আমি এটা এক্সপেরিমেন্ট করব আপনাদেরকে নিয়ে, আশা করি ইনশাআল্লাহ র‍্যাঙ্ক হবে। তো মোটামুটি দেখেন ইন্টারনাল লিঙ্কিং আছে,
এক্সটার্নাল লিঙ্কিং আছে, সবই আছে কিন্তু এখানে। আচ্ছা দেখি এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা, দাঁড়ান লেট মি চেক এক্সটার্নাল লিঙ্কিং। এগুলো সব ইন্টারনাল লিঙ্কিং। একটা এক্সটার্নাল লিঙ্কিং আমরা করব এখানে। এই যে গুগলের একটা লিঙ্ক দেওয়া আছে, সো একটা এক্সটার্নাল লিঙ্কিংও কিন্তু আছে, অ্যাঙ্কর টেক্সট আছে। এই যে দেখেন আমি এখানে যে বুক এ ফ্রি হোয়াইট হ্যাট এসইও কনসালটেন্সি, এখানে হোয়াইট হ্যাট এসইও অ্যাঙ্কর টেক্সট সব মোটামুটি অন পেজ, কিন্তু এটা ঠিক আছে। বেসিক যেটা অন পেজ করা দরকার আপনাদের, যখন অন পেজ এসইও যদি দেখানোর সময় পাই তাহলে আরো ভালো করে দেখাবো, তবু আজকে দেখাই দিয়েছি। তো আজকে আমাদের এটা ইস্যু না, অন পেজ এসইও সাবজেক্ট না। তো আমরা মোটামুটি একটা সাইট কি একটা পেজ কিন্তু রেডি করে ফেলছি। দেখলে এখন বাকি কি, একটা সাইটকে, একটা পেজকে, একটা ওয়েব পেজকে যদি র্যাঙ্ক করাইতে হয় বা একটা পোস্টকে র্যাঙ্ক করাইতে হয়, তাহলে সুন্দর কন্টেন্ট লাগবে, মোটামুটি ডিজাইন লাগবে। এটা আরো ডিজাইন ইমপ্রুভ করা যাবে, সমস্যা নাই। ডিজাইন লাগবে, অন পেজ এসইও লাগবে, তাহলে আমাদের 3টা কাজ শেষ। এগুলো আমি করে রাখছি আগেই। নাম্বার 1 সাইটে কন্টেন্ট, ডোমেন হোস্টিং এগুলো তো আমি আগেই ভাব দিলাম বা সাইটে আগে রেডি করলাম। অন্যান্য পেজ এগুলো রেডি আছে। আমার যেই পেজটাকে র্যাঙ্কিং করাবো ওটার অন পেজ, ওটার অন পেজ এসইও, ওটার কন্টেন্ট, ওটার ডিজাইন, তাহলে এই 3টা কাজ শেষ। এখন আমরা এখানে কয়টা ব্যাকলিং করব? 500 ব্যাকলিং করব, আমার একটা টার্গেট। 500 থেকে 1000 ব্যাকলিং যদি এই পেজের জন্য করি তাহলে ইনশাআল্লাহ এটা র্যাঙ্কিং এ চলে আসবে। এখন এই ব্যাকলিংটা করবে কারা? আপনারা করবেন। আমি শুধু আজকে একটা দুইটা করার চেষ্টা করব বা ট্রাই করে দেখায় দিব। এই যে আমি যে এখানে 4000 ওয়ার্ড কন্টেন্ট দিছি, দেখেন অন্য যাদের আছে, এই যে দেখেন ওনার ওয়ার্ড কত কন্টেন্ট, দেখেন ওনার মাত্র 1000 এর মতো কাছাকাছি। এখানেও এই অল্প কিছু হবে, 1000 এর নিচে হবে। দেখেন তাহলে আমি আগে আমার কম্পিটিটরদেরকে চেক করছি, তারপরে ওনাদের ব্যাকলিং চেক করছি। আমি ব্যাকলিং চেক করে দেখছি যে অন এভারেজ এই পেজের জন্য সবার ব্যাকলিং হচ্ছে 500-র নিচে। এই জন্য আমি টার্গেট করছি 5 থেকে 600 ব্যাকলিং করব, করলে আমার সাইটটা র্যাঙ্ক করার কথা। ভাইয়া ব্যাকলিংক করার জন্য কি আলাদা কোনো এক্সটেনশন আছে? এক্সটেনশন নাই, ব্যাকলিং আপনারা দুই ভাবে চেক করতে পারবেন। সেটা হচ্ছে যে নীল প্যাটেলের উবার সাজেস্ট আছে, এইচ র্যাপ আছে, তারপরে হচ্ছে যে এসইএম রাশ আছে। এই জায়গায় একটা টুল দিয়ে এই পেজটা দিলেই আপনি ব্যাকলিং চেক করতে পারবেন। এই ছাড়া একদম সহজ হচ্ছে মোজ। এই যে দেখেন মজের আমরা যে একটা টুল ইউজ করি, যেটা ডাবল ক্লিক করলে নিচে দেখাবে। ওকে, ধরেন এটা আসুক। অনেক সময় নেট ঝামেলার কারণে মজ আসতে চায় না। আচ্ছা ওকে ফাইন, দাঁড়ান আমি মজটা একটু লগ ইন করে নিই। মজে আগে লগ ইন করে রাখা লাগবে। ওকে ফাইন, এটা লগ ইন করা আছে। দেখি এইবার এটা চেক করতে আসুক, এটা আসুক। এই যে দেখেন মজে যে আমরা লগ ইন করা আছে, মজের যে এক্সটেনশনটা, এই যে দেখেন এটা কত লিঙ্ক, এটা মজের লিঙ্ক। ওকে ফাইন, এটা বাদ দিয়ে আমাদের মজের লিঙ্ক দেখার দরকার নেই। এই যে হোয়াইট হ্যাট এসইও এর লিঙ্ক কয়টা? মাত্র একটা লিঙ্ক, সো এটা বাদ। ওয়েব এফএক্স এরা অনেক বড় এসইও কোম্পানি। আর আমার দরকার দুই পার্টিকে আমি দিচ্ছি, হ্যাঁ, যাতে খুন মার্ডার না হয়। আচ্ছা যারা নতুন জয়েন করবেন কষ্ট করে মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন। আচ্ছা এই যে দেখেন, কিন্তু এই পেজের ব্যাকলিংক একটা, যদি ওয়েব এফএক্স এর এমনি ব্যাকলিংক দেখেন আপনারা, অনেক ব্যাকলিংক দেখেন, আপনাদেরকে দেখাই। মূল ডোমেনের ব্যাকলিংও কিন্তু কাউন্ট হয়, এজন্য মূল ডোমেনেরও ব্যাকলিংক দেখতে হবে। দেখছেন 35,000 লিঙ্ক, এটা খুব শক্তিশালী। আচ্ছা এই যে এটার কয়টা দেখেন, এটা 494টা। তো অন এভারেজ আমি চিন্তা করছি 500 থেকে 1000 ব্যাকলিং যদি করি এই পেজের জন্য আমরা, তাহলে আমরা র্যাঙ্ক করতে পারবো।
ওকে ফাইন, তাইলে এখন আমরা চলে যাই ব্যাকলিংক শুরু করার প্রক্রিয়া। এখন আপনারা কিন্তু এই কাজটা খুব ভালোভাবে শিখবেন, আপনারা যাতে সামনে ফাইবারে, আপওয়ার্কে বা যে কোনো ক্লায়েন্টের জন্য ব্যাকলিংকের সার্ভিস দিতে পারেন আজকের ক্লাস থেকে। আমি একটু আমার ইয়েতে লগ ইন করে নেই। ওকে ফাইন, এখন একদম কিভাবে, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এই পেজ দিয়ে বললো আমাকে এটা র্যাঙ্ক করে দিতে হবে। দেখেন এই পেজের জন্য আমাদের কোনো লিঙ্ক নেই, জিরো লিঙ্ক। আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে কত লিঙ্ক আমাদের হচ্ছে। ওকে, সো আমি মোজেরিয়াটা এখন আপাতত থাক, খোলা থাক, সমস্যা নেই। আমি চলে যাই হচ্ছে একটা লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হলে একটা স্প্রেডশিট বা এক্সেল শিট লাগে। আমি এক্সেল শিট নিতেছি এখন একটা ড্রাইভে। ওকে, এটা আমি সবার সাথে শেয়ার করব, কাজটা আপনারা করবেন। আমি শুধু আজকে একটা দুইটা দেখানোর চেষ্টা করব, যতটুকু হয় ক্লাসে যতটুকু দেখাইতে পারি। সবাইকে 10টা 20টা করে ব্যাকলিংক ভাগ করে দিব, সবাই করবেন আপনারা। ওকে ফাইন, আমি আমার জিমেইলে লগ ইন করলাম। আমি একটা স্প্রেডশিট নিব এখন। আচ্ছা, এই পর্যন্ত যে কথাগুলো বলছি সবাই কি বুঝছেন? অন পেজের ব্যাপারে কাকে, আমাদের উদ্দেশ্যটা কি, কেন র্যাঙ্ক জি করব, ভাইয়া, সবাই কি একদম ক্লিয়ার যারা এখানে আছেন? জি জি ভাইয়া, ভাইয়া। বিষয়টা ক্লিয়ার। ভাইয়া ওই যে লিঙ্ক বিল্ডিংটা কেন করে, মানে এটা একটু যদি বলতেন। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং, আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংক, একই কথা। এই যে আমার এই সাইটটাতে লিঙ্ক নাই, আপনি দেখতেছেন জিরো লিঙ্ক। আমি এটা এখন র্যাঙ্কিং এ নাই, আমি চাইতেছি এই পেজটাকে, এই ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ আনবো। এই জন্য এটার কন্টেন্ট দেওয়া শেষ, ডিজাইন করা শেষ, সব শেষ, অন পেজ এসইও করা শেষ। এখন ব্যাকলিংক বা লিঙ্ক বিল্ডিং, একটা কথা মনে রাখবেন, ব্যাকলিংক যে কথা, লিঙ্ক বিল্ডিং একই কথা। তাহলে আমি যে কোনো একটা শব্দ বলবো, ধরেন লিঙ্ক বিল্ডিংটা একটু সহজ এটা বলি, তো লিঙ্ক বিল্ডিং করে আমি এটাকে র্যাঙ্কিং এ আনার চেষ্টা করব। আমি এর আগে আমার কম্পিটিটরদেরকে দেখছি, তাদের কন্টেন্ট কত আছে, তাদের এভারেজ কন্টেন্ট 1-1.5 হাজার, আমি এই জন্য 3-4 হাজার ওয়ার্ড কন্টেন্ট দিচ্ছি। তাদের এভারেজ ব্যাকলিংক হচ্ছে 500 থেকে 1000। তো আমরাও চেষ্টা করব 500 থেকে 1000 লিঙ্ক করার জন্য এই পেজটার জন্য। তাহলে ব্যাকলিংক কেন করব আপনি কি বুঝতে পারছেন? ব্যাকলিংক করলে সাইটের র্যাঙ্কিং বাড়বে, এই জন্য ব্যাকলিংক করব। ক্লিয়ার? জি আচ্ছা ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, যে কোশ্চেন করেছেন উনি অ্যানসার দিবেন। ওকে, জি ভাই ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, যেহেতু সবাই এই পর্যন্ত ক্লিয়ার, ফাইন। আমি চলে যাই হচ্ছে ইয়াতে, যে একটা স্প্রেডশিট নিব যাতে সবাই কাজ করতে পারবেন আপনারা। আমি নাম ভাগ করে করে ব্যাকলিংক করতে দিব, সবার রিপোর্ট দেখবো আমি এখানে। আশা করি আজকের ক্লাসের পরে ব্যাকলিংক বিল্ডিং কি, কেন, কিভাবে করে, কোনো কিছু ইয়ে থাকবে না, ধোঁয়াশা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইন, আমি ধরেন আমার, যেহেতু এটা mahabubosmani.com, এটার ভিতরে আমি একটা ইয়ে নেই, একটা স্প্রেডশিট নেই। আচ্ছা, এখানে তো অনেক আছে, ব্যাকলিংক নামে আগে একটা ফোল্ডার করি। আবার কি ইন্টারনেট দিল নাকি? নিউ ফোল্ডার, ব্যাকলিংক, BACKLINK। ব্যাকলিংকের যত ফাইল থাকবে তখন এটার ভিতরে রাখবো। ওকে, আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন একটা স্প্রেডশিট নিব কাজ করার জন্য। লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে হলে স্প্রেডশিট লাগে বা এক্সেল শিট হলে হবে। আপনারা যারা অফলাইনে কাজ করবেন তারা এক্সেল শিট দিয়ে কাজ করবেন। ওকে, যেহেতু আমরা এই পেজের জন্য ব্যাকলিংক করব, আমরা নাম দেই হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। তখন আমরা বুঝতে পারবো যে এটা কোন ব্যাকলিংকের জন্য পেজ। ওকে, এটা একটু আসতে দেন। আচ্ছা, এই যে আমি নাম দিলাম হোয়াইট হ্যাট। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। ওকে, এখানে কয়েকটা ক্যাটাগরি লাগবে। একটা হচ্ছে যে মেইন ইউআরএল, মেইন নাম দিচ্ছি এই জন্য আমি যে ইউআরএল গুলো এখানে এনে রাখবো ওখানে, এখানে এই জন্য মেইন ইউআরএল। এটা হচ্ছে একটা ইমেল লাগবে আমাদের এই কাজে, ইমেল,
পাসওয়ার্ড লাগবে, ইমেল পাসওয়ার্ড, ইউজার নেম লাগতে পারে, আর লাগবে হচ্ছে কনফার্মেশন লিংক, এলআইএনটি কনফার্মেশন লিংক। ওকে, আমি এগুলো একটু বড় বড় করি, মেইল ইউআরএল এর অপশনটা একটু সাজাই, ইমেলটা একটু বড় করি, পাসওয়ার্ডটা অল্প একটু বড়, ইউজার নামটা অল্প একটু বড় করি, কনফার্মেশন লিংকটা একটু বড় করি। ওকে, সো আমরা সুন্দর করে একটা স্প্রেডশিট সাজাইতেছি, এটা একটু বড় করি 12। ওকে ফাইন। এখন আমরা যে ব্যাকলিংক করব, কিছু তো কোথায় করব, কিছু তো ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটের জন্য আপনাদের জন্য বিশাল এক সোর্স রেডি করে রাখছি। সব এসইওর অনেক কিছুই পাবেন মাহবুব ওসমানী, ভবিষ্যতে আরো অনেক কিছু পাবেন। ওকে, ব্যাকলিংক সোর্স, এটা আপনাদেরকে একটু দিয়ে রাখি, আপনাদেরও কাজে লাগবে। আচ্ছা, তো আমি যেখানে যেখানে ব্যাকলিংক করব ওই সাইটগুলো আগে রেডি করি। নাম্বার 1, সার্চ ইঞ্জিনে লিস্টিং করতে হবে সাইটটাকে, বিভিন্ন সার্চ ইঞ্জিনে। ওই সাইটগুলো আগে কালেক্ট করি আমরা। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু সব, আপনারা যদি এই পেজে আসেন কন্ট্রোল এফ দিয়ে যদি সার্চ দেন, ওকে, আমরা কি লাগবে, সার্চ ইঞ্জিনে সাবমিশন করব একটা পেজ, এই লিস্টগুলো আগে লাগবে। তাহলে আমরা এখন সার্চ দেই SEARCH ইঞ্জিন। আপনাদের কি ইউআরএলটা আপনি দিয়েছি কিনা ইউআরএল? ওকে, সার্চ ইঞ্জিন সাবমিশন। এই যে দেখেন এখানে কিন্তু সার্চ ইঞ্জিনের অনেকগুলো লিস্ট আছে। আমাদের প্রথমে আগে এই ওয়েবসাইটটাকে লিস্টের মধ্যে সাবমিট করতে হবে। তাহলে আমরা এই লিস্টগুলো একটু কপি করি এখান থেকে, সাইটের লিস্টগুলা। আচ্ছা, এখানে সবগুলা কপি এখানে এইভাবে করা যাবে না, এখান থেকে একটা একটা কপি করি। আচ্ছা, কারা কারা এই কাজ করতে রাজি আছেন দাঁড়ান, একটা একটা করে এখানে কপি করি। এই কাজটা প্র্যাকটিক্যালি করবেন কে কে? আমি সবাইকে আগে করব, আমি ইচ্ছুক আছি। এখানে করবো স্যার। যারা আছেন সবাইকে রাজি? প্র্যাকটিক্যালি ইয়েস। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 8 জন আছে। তাহলে আমি আপনাদেরকে 25টা করে দেই। 8 25 কত হয়? 200 200 না? হ্যাঁ 200টা 25টা করে আপনাদেরকে ভাগ করে দেই আগে। ওকে ফাইন। আগে সবাইকে অ্যাক্সেস দিয়ে দেয়। আপনাদের ইমেলটা আমাকে এখানে দেন, চ্যাটে একটু ইমেলটা দেন, এই শীটের অ্যাক্সেসটা দিতে হবে। সবাই দেন, যারা যারা কাজ করবেন সবাই দেন। এখানে দেন, এখানে। আচ্ছা, আবিদেরটা পাইছি। ওকে, এই সেই সাবধান, কেউ কিন্তু কিছু ডিলিট করবেন না। আপনাদের এডিটর অ্যাক্সেস দিচ্ছি, আপনারা যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু শেষ। আবিদ, ফয়সাল, আচ্ছা দেন, সবাই দেন, আমি সবাইকে অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা,
আমি সবাইকে অ্যাক্সেস দিচ্ছি। কমেন্টেটর আপনারা যদি পারছো আচ্ছা, আর সব কয়জন দিচ্ছেন দেখি? 1 2 3 4 5 6 আর তো বাকি আছেন। আচ্ছা, হুসনা আপু, ওকে। আচ্ছা, এখানে মুক্তামিম মুক্তামিম আপনি হাত তুলছেন কেন বলেন তো? আচ্ছা, এখানে কয়জন দিচ্ছে? সবাইটাতে অ্যাড হয়েছে 1 2 3 4 5 6 7 8 ও টোটাল 10 জন আছে আমরা। ওই সবাই মনে হয় কাজ করবে না, এর জন্য দেয় নাই মনে হয় সবাই। আমারটা 2 বার আছে। কোন? না, আমি হচ্ছে পিসি দিয়ে আর মোবাইল দিয়ে অ্যাড হওয়া আছে, এর জন্য আমারটা 2 বার। ও আচ্ছা আচ্ছা, আর কেউ বাকি নেই তো, তাই না? আচ্ছা, আর যারা যারা দিচ্ছেন আমরা চাইলে পরেও আবার কেউ যদি এখানে জয়েন করতে চায় সমস্যা নেই, পরে অ্যাক্সেস দিব। আমি সবাইকে এডিটর অ্যাক্সেস দিচ্ছি, আপনারা কপি করতে পারবেন, পেস্ট করতে পারেন, সমস্যা নেই। দেখ, আমাদের 8 জন হয়ে গেছে, 8 জনকে আমি 25টা করে দিব। তো এখন একটা কাজ করেন আপনারা। আচ্ছা, কপি করতে করতে তো ভালোই সময় লাগবে। যে দেখি যে ইয়ের থেকে আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একজন একজন করে বলি। আচ্ছা, এখানে তার আগে একজনের নাম দিই, দাঁড়ান। ইনসার্ট ওয়ান বিলো, সরি, এই শীটটা রেডি করে দেই। ইনসার্ট ওয়ান অ্যাবো, একটু সময় লাগবে। ধরেন এখানে প্রথমে আজকে ইউআরএল দিছে কে? প্রথমে দিছে হচ্ছে আবিদ, তাই না? আবিদ এখানে আছেন তো, না? জি স্যার, আদিব। আদিব, আদিব, আচ্ছা। ধরেন আদিব করবে হচ্ছে নেক্সট যে 25টা ইউআরএল দিব, এই 25টা ইউআরএল আদিব করবে। আচ্ছা, আমি দেখায় দেব কিভাবে করতে হবে। ওকে, তার আগে আমাদের যে ইমেলটা আপনারা ইউজ করবেন, ওই ইমেলটা এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই, যারা ওটা বের করে নিই। তার মাঝে একজন আপনারা ইয়ে করে ফেলেন, এই যে আমার এই সাইট থেকে কপি করে ফেলেন এই লিঙ্কগুলো। এই যে এখানে টোটাল কে করবেন কাজটা, এই যে এখানে টোটাল এই এই 15-16টাও যেখানে আছে 10-12টা এগুলোও করবেন, আবার এই পরের গুলোও করবেন, এই সবগুলা। আচ্ছা, এখানে কয়টা পর্যন্ত আছে আমি দেখি। সার্চ ইঞ্জিনের লিস্ট আছে 132টা, হয়তো এখানে বার্তা দিয়ে 110-15টা হবে বা 20টা হইতে পারে। এই রিডোজোন ডট এটা পর্যন্ত করে ফেলেন আপনারা, একজন ঠিক আছে স্যার। লিস্টিংটা করে ফেলেন এখানে সিরিয়ালে। তার আগে আমি ভাইয়া লিংকটা কি ওই আপনি যেটা মেসেজ চ্যাট বক্সে দিচ্ছেন ওইটা থেকে? এটা থেকে যে হ্যাঁ, আবার দিয়ে দাঁড়ান। চাইলে 2-3 জনও কিন্তু এখানে একসাথে কাজ করতে পারবেন। আচ্ছা, আপনি ড্রাইভের লিংকটাও দিয়ে দেন তাহলে চ্যাটে, তাহলে একবারে চলে যেতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ধরেন এটা লিস্ট করে ফেলেন। আরেকটা কাজ করেন আপনারা, ওই যে এখানে এই 132টা হইলে আবার যে লিস্টটা করবেন সেটা হচ্ছে যে দেখবেন যে লোকাল এসইও, এখানে সার্চ দিবেন কন্ট্রোল এফ, লোকাল, এই যে
150 সাইটেশন, তারপরে 150টা করবেন লোকাল এসইও সাইটেশন সোর্স ফর ইউএসএ। আমাদের টার্গেট ইউএসএ তে আগে র্যাঙ্কিং করা, কারণ এসইও সার্ভিস ইউএস এর লোকজন বেশি কিনবে, এই জন্য। এর মধ্যে ফেসবুক আছে, কিছু আছে পাবেন পরিচিত, গুগল টুগল লিঙ্কডইন এগুলো পাবেন, সমস্যা নাই। যেগুলো আমার অলরেডি করা হয়ে যাবে সেগুলো আমরা দেখাবো কিভাবে ওগুলো স্কিপ করতে হয়। তো এই জিনিসগুলো আরেকজন কপি করে ফেলে নিচ দিয়ে, এই যে এখান থেকে এই ইউআরএল গুলো, এই 150 ইউআরএল, শুধু এই 150 না, একদম এখানে কয়েকটা কান্ট্রির জন্য আছে লিংক, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ইউএস এর জন্য আছে। ভাইয়া এগুলো আমরা কপি করে, হ্যাঁ ওই যে স্প্রেডশিটে রাখেন একটু, জাস্ট কপি করে করে। এই যে হ্যাঁ হ্যাঁ মানে আমরা আমরা ভাই এগুলো কপি করে স্প্রেডশিটে রাখবো, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এক দুইটা রাখছি না, এইভাবে রাখেন। ওকে ভাইয়া। ডুপ্লিকেট যাতে না হয়, আপনারা যেহেতু রিয়েল টাইম কাজ করতেছেন, আপনারা হ্যাঁ। ডুপ্লিকেট যাতে না হয় বুঝবেন যে কে কোনটা করতেছেন, সেটা ইয়ে করেন। এই যে এখান থেকে তাহলে ভাইয়া সিরিয়ালি ভাবে একজন প্রতিষ্ঠা, আমি প্রতিষ্ঠা অমুক প্রতিষ্ঠা এরকম করলেই বেস্ট হয়, না হলে তো কপি ডাবল একটু হয়ে ভাগ যাবে। করে দিলে ভালো হয় আর কি, যে আচ্ছা নাহলে আসলে বুঝবে না যে কে কোনটা নিয়ে নিছে। আচ্ছা ফাইন ফাইন, তাহলে আমি বলি। ভাইয়া নেম লিস্ট। এই যে এখানে প্রথমে হচ্ছে যে সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট, SEARCH সার্চ ENGIN, এই যে সার্চ ইঞ্জিন সাবমিশন লিখলে আপনারা পেয়ে যাবেন। এটা করেন হচ্ছে, আমি ভাগ করে দিই দাঁড়ান জি জি, এটা করলে ভালো হয়। আদিব করেন হচ্ছে প্রথম 50টা আদিব। আচ্ছা জি এই স্যার। যে আপনার জন্য আমি 60 পর্যন্ত খালি রাখলাম, এখানে নাম দিব হচ্ছে সেকেন্ড 50টা করবেন হচ্ছে। ভাইয়া আমি করবো, আরিফুল ইসলাম। আচ্ছা তাহলে ফয়সাল আছেন, সিরিয়ালে করেন, ফয়সাল করেন সেকেন্ড 50টা। ওকে জি 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 জি, আছে আছে। হ্যাঁ ফয়সাল, আপনি করেন হচ্ছে সেকেন্ড 50টা। আচ্ছা এখানে নামটা যাতে মনে থাকে সুন্দর করে আমি দিয়ে দিই, যারা কয়েকটা রোতে দিয়ে দেই। সরি, এভাবে নামটা করে দেন যাতে লিস্টে সুন্দর মতো বোঝা যায়। ওকে, আদিবের নামটা কই, আদিব। আচ্ছা এই যে আপনি প্রথম 50টা করে দিন, আদিব করেন প্রথম 50টা, তারপরে 50টা করেন হচ্ছে ফয়সাল। আচ্ছা এখন আমি চলে যাই 100, ধরেন 101 থেকে করেন হচ্ছে আরিফ। ওকে জি ভাইয়া। আচ্ছা আরিফ, আচ্ছা আরিফের লিস্টে শুরু হবে হচ্ছে, ধরেন এটা ইয়ে করে দেই। ভাই আমার কিওয়ার্ডটা একটু দিয়ে দিন। এটা যদি র্যাঙ্ক করে, আমি আপনাদের সবাইকে আনলিমিটেড কাবাব এবং কফি খাওয়াবো। এই যে আমাদের ইয়ের নিচে, এটা কি বলে, মাল্টিপ্ল্যানের নিচে, এখান থেকে যান সাইড থেকে। ভাইয়া আমাদের কিছু খাওয়াইতে হবে না, তবে আমাদের একটু ভাইয়া মানে মানে একটু না প্রায়োরিটি দিলে সব দিক দিয়ে ভালো হয়। আমি উৎসাহ দিচ্ছি, কফি খাওয়াবো এবং বিরিয়ানি খাওয়াবো, জান আপনাদেরকে কফি এবং বিরিয়ানি খাওয়াবো আমার পক্ষ থেকে। যদি ভাইয়া আমার কিওয়ার্ডটা একটু দিয়ে দেন, আমার কিওয়ার্ডটা একটু দিয়ে দেন। আচ্ছা আপনি তো প্রথম দুইজন করবেন হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্টের এই সাইটগুলো, আর তারপরে করবেন যে লোকাল এসইও, এই যে লোকাল এসইও লিস্টগুলো করবেন হচ্ছে আরিফ। লোকাল এসইও। হ্যাঁ এই যে সার্চ দিবেন, এই যে লোকাল এসইও ভাই সাইট। ভাই আমার স্প্রেডশিট একটু দিয়ে দেন না এটা। আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনার নামের পাশে লিখে দিই লোকাল এসইও সাইট লিস্ট। ওকে, আসলে এগুলাতে আসলে কাজটা কি হবে এটা আসলে বুঝতেছি না। কাজটা ভাই আপনি কি প্রথম থেকে মনে হয় জয়েন করেন নাই, তাই না? আচ্ছা কাজটা হচ্ছে কি, আমরা এই পেজটাকে, না না, ওই যে নেট চলে গেল পর। আচ্ছা যাক, আমরা এই পেজটা ইয়ে করব। এই যে দেখেন এখানে শূন্য লিংক দেখাচ্ছে, এখানে লিংক বিল্ডিং করব যাতে এই পেজটা র‍্যাঙ্ক হয়। আপনি ভিডিওটা প্রথম থেকেই রেকর্ড আছে, আপনি দেখে নিয়েন।
আমরা প্রথম আমি ডিসকানেক্টের পরে আবার প্রথম থেকে কথাগুলো বলছি, সংক্ষিপ্তভাবে বলছি বাট বলছি। আপনারা যেটা এটা এখন এখানে যেহেতু লিংক নাই, ওই যে লিংক বিল্ডিং বলে অফ পেজ এসইও যেটা, সেটা করব এই পেজের জন্য যাতে এই পেজটা র‍্যাঙ্ক হয়। ওকে, বুঝতে পারছেন কাজটা? জি জি, কিন্তু মানে এগুলোর ভিতরে থেকে কি আমরা লিঙ্কগুলো অ্যাড করব, মানে এগুলো দিয়েই? আচ্ছা হ্যাঁ, লিঙ্কগুলো কিভাবে করব সেটা তো আমি আসতেছি। তার আগে ধরেন লিঙ্কগুলো করার জন্য তো একটা সিস্টেম রেডি করতে হয়, একটা ফাইল রেডি করতে হয়। লিঙ্ক কোথায় করব, ব্যাকলিংক মানে একটার সাথে আরেকটা লিঙ্ক কিভাবে করব সেটা তো রেডি করতে হবে। ওই প্রসেসটা রেডি করতেছি, আমরা ফাইলটা রেডি করতেছি। আচ্ছা আরিফ, ক্লিয়ার? এখন ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। জি 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 জি। আচ্ছা আরিফ ভাইয়া একটা কথা বলি, বলেন। ওই যে প্রথমে যে বক্সটা ছিল ওটার মধ্যে মনে হয় 17-18টা আছে, হ্যাঁ আর এরপরে আবার 1 থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে একই দেখতে লিস্ট, একই লিস্ট। ডুপ্লিকেট আসছে, মানে উপরেরটার সাথে এটা মিলে যাচ্ছে আচ্ছা এরকম। আচ্ছা, যদি ডুপ্লিকেট থাকে তাহলে দরকার নাই, এগুলো একটু 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 তাহলে আমি নিচের লিস্ট ধরেই করি, হ্যাঁ নিচের লিস্ট, উপরেরটা মনে হয় সবগুলা নিচের গুলাতে আছে। হ্যাঁ 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 নিচের লিস্ট ধরে করেন। ওই যে এখানে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা তো ডুপ্লিকেট হতে পারে, সমস্যা নাই, আপনি বাদ দিয়ে দিন ওগুলো। ওকে ফাইন, তাহলে আরিফ গেল। জি আছে। নেক্সট কে করবেন, একজন নাম বলেন। আরিফের ভাই আমার সাথে তো এখন পিসি নাই, তাই আমি এখন করতে পারতেছি না। আচ্ছা অন্য কে করবেন বলেন, নাম বলেন, তাকে দেই আমি, তাকে দেই। হ্যাঁ আমি পরে, আর কেউ আছেন করবেন এখন? আর কেউ আছেন এগুলো কপি পেস্টের কাজ করবেন এখন? ভাই আমি তো এখন মোবাইলে, তাই করতে পারতেছি না। আমি আচ্ছা কপি করে মেসেজ দিয়ে দেই। আচ্ছা, যারা যারা আর কেউ কোথাও এমন আছেন হ্যাঁ করতে পারবেন? ওকে, আমি ধরে নিলাম আপাতত আর কেউ এখানে নাই, করতে পারবেন আপাতত, হয়তো ওনাদের প্রবলেম আছে। কে? আমি আছি ভাই, ফয়েজ আহমেদ। আচ্ছা ফয়েজ আহমেদ, আপনি কখন জয়েন করছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ফয়েজ আহমেদের লিস্ট, আপনি এই ইয়ের লিস্ট গুলা কালেক্ট করবেন, আমি বলে দেই। সেটা হচ্ছে ইউকের লিস্ট গুলা কালেক্ট করবেন, লোকাল এসইও ইউকের লিস্ট গুলা, এই যে 50 লোকাল এসইও। আচ্ছা ফয়েজের নাম আমি লিখে দিই হচ্ছে 100, 200 নম্বর থেকে আপনার নাম লিখে দিই আমরা, 200। কোন ফয়েজ আহমেদ, কোন নাম কি আপনার নামের স্পেলিং কি? FOYEZ, FOYEZ, ওকে, FOYEZ। আচ্ছা আপনি করেন হচ্ছে, আপনার লিস্টের কাজ হচ্ছে এগুলো, এই যে ইউকে লিস্ট গুলো করেন, 50 লোকাল সাইটেশন সাইট ফর ইউকে। আপনি ইউকে লিস্ট গুলো কালেক্ট করেন। এই নিচে তারপরে আমি অন্য কাজে যাচ্ছি, ওই যে ইমেল টিমেল এগুলো। মেইল আর পাসওয়ার্ড কি আপনি দিয়ে দিবেন? হ্যাঁ ইউজার পাসওয়ার্ড আমি দিতেছি, ইউজার পাসওয়ার্ড আমি দেব। অনেক সময় ক্লায়েন্ট বলবে আপনাদেরকে আপনারা নিজেরা জিমেল খুলে নেন, অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দিবে। তো আমি এখানে আপনাদেরকে অনেক সময় ওয়েব মেল লাগতে পারে, এই জন্য ওয়েব মেল দিব। আচ্ছা আর কেউ আছেন লিস্টটা কালেক্ট করবেন? আমার 50টা কালেক্ট করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে তাহলে আমাদের কালেক্ট আর লাগবে না। আর যার 50টা কালেক্ট হয়ে গেছে আপনি একটু আরেকটু কষ্ট করেন, আমি ওই অন্য কাজ করতে করতে, আপনি এই যে অস্ট্রেলিয়া নিচে দিয়ে, একদম নিচে দিয়ে অস্ট্রেলিয়ার লিস্ট গুলো কালেক্ট করে ফেলেন। এই যে এটা দিয়ে সার্চ দিবেন হচ্ছে যে লোকাল সাইটেশন সাইট ফর অস্ট্রেলিয়া, জি স্যার। লোকাল সাইটেশন ফর কানাডা, এই দুইটা কান্ট্রির জন্য আপনি একটু ইয়ে করে ফেলেন। এই লিস্টগুলো একদম নিচে 300 পর থেকে করে ফেলেন। আমি ওই যে আমার ওয়েব মেলের আইডি পাসওয়ার্ড বাইট করি। ঠিক আছে। হ্যালো ভাই। জি হ্যালো, আসসালামু আলাইকুম। না, আমার একটু হেডফোনের সমস্যা ছিল ভাই। ভিডিওটা কি পুরো আপলোড করবেন সাইটে? হ্যাঁ হ্যাঁ দিব ভিডিও দিব, সমস্যা নেই। না, এখানে অনেক
সমস্যা হয়েছিল যে জয়েন করার পরে আমি অনেক সময় ওয়েট করছিলাম, ভাইয়া but আমি জয়েন করিনি। আমাদের গ্রুপে ভিডিওটা পেয়ে যাবেন, প্রত্যেক ভিডিও তো আপলোড করা হয়। ভাইয়া জি জি জি। ভাইয়া এক্সেল শিটটা একটু যদি দিতেন ইয়াতে চ্যাট বক্সে এক্সেল শিটের লিংকটা যদি দিতেন। আচ্ছা আবার দিয়ে দিচ্ছি। আমি করবো, কিন্তু এক্সেল একটু শিটটা দিয়ে দেন। ভাই আমি 100 পর্যন্ত বসাই দিছি। আচ্ছা ফয়েজ তোমার ইমেলটা দাও, তোমাকে এখানে এই শিটে অ্যাক্সেস দিয়ে দিই। আমি দিয়েছি ফিউচার লিটন 4 যেটা দিয়ে দিচ্ছি। অলরেডি কি তোমাকে অ্যাক্সেস দিছি আমি? জি জি, ফিউচার লিটন 4 যেটা। অ্যাক্সেস কি দেওয়া হয়েছে? জি জি। ওকে ওকে ফাইন, সমস্যা না। আমি এখন ইয়েটা বের করি, অ্যাক্সেসটা বের করেছি। আচ্ছা সবার কালেক্ট শেষ হলে আমাকে একটু বলো। ভাই আমি 100 পর্যন্ত দিছি, দেখেন। আচ্ছা আমি একটু শেয়ারটা একটু 2-3 সেকেন্ডের জন্য শেয়ারটা একটু অফ করতেছি। আচ্ছা আমরা এই যে ওয়েব মেইল এখানে আপনাদের জন্য রেখে দিলাম, সেটা হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড হচ্ছে এটা। আপনারা চাইলে জিমেলও ইউজ করতে পারবেন, ক্লায়েন্ট যদি না দেয় একটা জিমেল তৈরি করে ইউজ করতে পারবেন। আর পাসওয়ার্ড হচ্ছে এটা। আচ্ছা সবাই এই 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 ওয়েব মেইল যখন লাগবে এই মেইল ইউজ করবেন। আচ্ছা এটা ইউজ করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি এখন। আপনারা ইয়ে করবেন, একটা লিংক আসবে, দাঁড়ান আমি দেখতেছি, mahabosmail/webmail। এই ওয়েবমেইল কিভাবে লগইন করে আপনারা শিখে নেন, এইভাবেও করা যায় আবার আইপি দিয়েও করা যায়। আচ্ছা আসুক এটা, এই যে দেখছেন চলে আসছে ওয়েবমেইল। আচ্ছা এই যে এই লিংক থেকে আপনারা লগইন করতে পারবেন। আপনাদের এখানে লগইনের ইউআরএলটাও দিয়ে দিলাম যারা বুঝেন না। আচ্ছা এখানে রেখে দিলাম, এখান থেকে নিয়ে নিন আপনারা এই লগইন ইউআরএল, মেইলের লগইন ইউআরএল। এই সাইট দিয়ে আপনারা অন্য কোনো কিছু মিসইউজ করবেন না, কিন্তু এটা তাহলে আমার সাইটের ক্ষতি হবে। ওকে তাহলে আমরা ধরেন একটা মেইলে ঢুকি এই। আচ্ছা পাসওয়ার্ড দেখি ঠিক আছে কিনা, ঠিক থাকার কথা, দেখি তবু দেখি। এইভাবে ওয়েবমেইলে লগইন করবেন। এই যে দেখেন লগইন সাকসেস হয়ে গেছে। তখন আপনারা যখন বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করবেন তখন ভেরিফিকেশনের জন্য এটা আসবে। কাজ যখন করবেন তখন এইভাবে মেইলটা খুলে রাখবেন। ওকে ধরেন আমি এখানে মেইলটা খুলে রাখছি, অনেক মেইল আসে রসুরে আল্লাহ। ভাই একসাথে যদি সবাই লগইন করে কোনো সমস্যা হবে? না একসাথে একসাথে সবাই যদি সবাই লগইন থাকে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। হ্যালো তবে না না কোনো সমস্যা আচ্ছা হবে না। তবে সবাই একসাথে আসলে ওকে ওকে ভাই। দরকার নেই, আপনারা তো আর একসাথে কাজ করবেন না। আচ্ছা আমি এগুলো পুরো মেইলগুলো ডিলিট করে দিই, দাঁড়ান। সিলেক্ট অল
আজকেই শেষ, আজকেই শেষ, আর কোনোদিনও পাবি না। আচ্ছা আমি সব মেসেজ ডিলিট করে দিছি, আপনারা আর ডিলিট করেন না, বাস এই যে ইনবক্স আসলে এখানে আসবে, ওয়েবমেল যারা ইউজ করেন না দেখে এই যে মোটামুটি স্প্যামে আসলে এখানে আসবে, আর ইনবক্সে গেলে এখানে যাবে বাস। কারণ যেহেতু কোনো মেইল নাই সব ডিলিট করে দিছি, শো করতেছে না। ভাইয়া আমাদের ভাইয়া ওই যে মেইলের ইন হওয়ার জন্য অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ডটা এবং ইউজারটা একটু দিয়ে দিতেন আর কি। এই যে দিয়ে দিছি, এই যে ওকে ভাইয়া। আর এই যে লগইন লিংক, এই যে মেইল লগইন লিংক। ভাইয়া আমরা ওই লিঙ্কগুলোতে ঢুকে ওইখানে আমরা মানে ওইখানে লগ ইন করবো বলতে ওইখানে সাইন আপ করবো, সাইন আপ করলে আমাদের এখানে কনফার্মেশন লিঙ্ক গুলো দিবে, আমরা এখানে এগুলো দিয়ে দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসতেছে, আমি কাজের প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে যাই নাই এখন। আচ্ছা ইমেলের লগইন লিংকটা এখানে দিয়ে রাখলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এই লিংক থেকে সবাই লগইন করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা, যেহেতু আপনারা লিস্টে সুন্দর মতো কালেক্ট করে ফেলছেন, থ্যাংক ইউ। আমরা এখান থেকে এখন একটা একটা করে, ধরেন এখানে কত লিঙ্ক আছে আমি দেখি, মনে করেন এখানে 300-250 লিঙ্ক আছে। ওকে ফাইন, এই লিঙ্ক গুলাতে আমরা আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করব। ওকে, প্রথমটা দিয়ে আমরা ট্রাই করি bing.com। আচ্ছা bing.com, তো বিং এর আবার ইয়াহু অ্যাকাউন্ট লাগবে মেবি। আচ্ছা তবু ট্রাই করি, দাঁড়ান, এটা খুলবে এভাবে, এখন আর এটা দরকার নাই। ওকে, bing.com। তবে একটা আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে ওই যে টপ অথেন্টিক, আচ্ছা আবার যাই, আমি নতুন একটা ট্যাবে এটা খুলি, আর এই দেখেন এখানে কিন্তু প্রায় আমার মনে হয় 2-3 হাজার লিঙ্ক আছে, বুঝছেন? এই আপনারা যদি ব্যাকলিঙ্ক করেন, ভবিষ্যতে যখন ব্যাকলিঙ্ক করবেন আপনারা অনেকে বলে লিঙ্কের জন্য হাই হুতাশ হয়ে যাবেন। এই একদম সহজ, mahabubosmani.com/backlink-source, আর যা যদি ব্যাকলিঙ্ক সোর্স mahabubosmani.com এটা সার্চ দিলেও কিন্তু চলে আসবে। এই যে এইভাবে সার্চ দিলেও চলে আসবে, আমি দেখাই, BACK backlink source, SOURC source, এই যে এভাবে mahabubosmani ব্যাকলিঙ্ক সোর্স mahabubosmani, এই যে চলে আসছে। তো এখানে কিন্তু, আচ্ছা এটা তো খোলা আছে, আমি আর খোলার দরকার নাই। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাকলিঙ্ক সোর্স আছে আপনাদের জন্য, অনেক অনেক, আমার মনে হয় এখানে সব মিলা 3-4 হাজার ইয়া হবে। মানে একটা সাইটকে র্যাঙ্ক করার জন্য এই সবগুলোতে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আর লাগবে না। এখানে অনেক বড় এটা, এই যে দেখেন কত ওয়ার্ড আর কত হাজার ওয়ার্ড, আমি আপনাদেরকে দেখাই এটা। ভাইয়া আমি তো জাস্ট আপনার এসইও লিখে যে সার্চটা দিলাম, ওইখানে যে ইয়াটা আসছে, মেলগুলো আসছে, ওইগুলোই জাস্ট এখানে দিলাম, বাট কোনগুলো এসইও এর জন্য এবং কোনগুলো হচ্ছে আদার্স এর জন্য, এগুলো কি আলাদা স্পেসিফিক করা লাগবে? আচ্ছা এখানে আপনারা যে হেডলাইন কিন্তু দেওয়া আছে, এটা দেখে কিন্তু বুঝবেন। এই যে আমি দেখাই, এই যে দেখেন এগুলো হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং লিস্ট। আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন তখন এই লিস্ট ইউজ করবেন। আপনি যখন স্লাইড শেয়ার সাবমিট করবেন তখন এই লিস্ট ইউজ করবেন। এইভাবে যখন আমি যে আপনাদেরকে যেটা দেখাইছি সেগুলো হচ্ছে বেশি দামি, সার্চ ইঞ্জিন সাবমিশন এবং লোকাল এসইও, ওগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য এই যে ফটো শেয়ারিং, আপনি যখন ইমেজ শেয়ার করবেন তখন এই লিস্ট কালেক্ট করবেন। এই যে দেখেন ফটো শেয়ারিং এর মধ্যে কারা কারা আছে, ফ্লিকার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এটা সব ফটো শেয়ারিং এর জন্য মেইনলি। শাটারফ্লাই, স্ন্যাপফিশ, এগুলো সব ফটো শেয়ারিং এর জন্য। ওকে, এবার আছে যে ডু ফলো, যাদের ডু ফলো ক্লায়েন্ট বলবে যে ডু ফলো, তখন এই যে এই লিস্ট কালেক্ট করবে। এই দেখেন এই যে লিস্ট আমার কিন্তু সব কোন ক্যাটাগরির ব্যাকলিঙ্ক করবেন সব দেওয়া আছে। ইনফোগ্রাফিক যারা সাবমিট করবেন এই যে তাদের জন্য এই লিস্ট, মানে ব্যাকলিঙ্কের ভান্ডার, এটা হচ্ছে বিশাল লিস্ট, এটা আমি অনেক দিনে কালেক্ট করছি। ওকে, সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট, এটা তো কালেক্ট আপনারা কালেক্ট করলেনই। ওকে ফাইন, আরো অনেক লিস্ট আছে, আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না। মানে হচ্ছে আপনার যেটা দরকার, ধরেন আপনার গেস্ট পোস্টিং লিস্ট দরকার, এই যে দেখেন গেস্ট পোস্ট সবাই ডিএপিএ দেওয়া আছে, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন ডিএপিএ কি, ডিএ ডোমেইন অথরিটি, ওই যে মোজের, এই যে দেখেন। ওকে, তো এইভাবে মোটামুটি আর কি আছে দেখেন, এগুলো হচ্ছে গেস্ট পোস্টিং এর সব। সো এটা আপনারা টাইটেল দেখে বুঝে নেবেন, কন্ট্রোল অ্যাপ দেখে সার্চ দিলে কিন্তু এখানে পাবেন। ভাইয়া গেস্ট পোস্টিং মানে কি?
অন্যের সাইটে আর্টিকেলের মাধ্যমে লিংক নেওয়া, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। আচ্ছা ভাইয়া। গেস্ট হিসেবে আর্টিকেল পোস্ট করে লিংক নেওয়া, সেটা হচ্ছে লিংক বিল্ডিং এর একটা প্রকার, সেটা গেস্ট পোস্টিং। ওকে, আমরা আমাদের এই ইউআরএল এর জন্য গেস্ট পোস্ট করব, আস্তে ধীরে করবো, এখনই না। আচ্ছা, অনেক লিস্ট আছে, আর কত, এটা স্ক্রল করতে করতে আমার শেষ হয় না। এই যে দেখছেন, এটা আপনারা গাইটে দেখেন, আস্তে আস্তে স্ক্রল দিয়ে যে দেখেন লোকাল সাইটিং কোনটা কোনটা আপনাদের দরকার নিয়ে নিয়ে, এখানে লিংক আছে মনে হয় 3 থেকে 4000 5000 লিংক হতে পারে। ওকে, এটা কেটে দিলাম। আপনারা আরো এখানে সাবমিট করবেন, সবাই কাজ করবেন, নাহলে তো আপনারা বলতে পারবেন না যে এই কাজটা আপনারা করছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে আমাদের সাইটটাকে বিং এ সার্চ ইঞ্জিন করি। আচ্ছা, বিং এ, আচ্ছা বিং এর তো এটা সাবমিশন সাইট না, সাবমিশনের জন্য আলাদা আছে, দাঁড়ান। সাবমিশনের জন্য আলাদা ইউআরএল আছে, হাউ টু সাবমিট এ সাইট অন বিং। আচ্ছা, ওকে, এটা কিন্তু ওয়েবমাস্টার লাগবে, এটা কিন্তু আপনারা পারবেন না, এটা কিন্তু ওয়েবমাস্টারে যাইতে হবে। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। চুজ অ্যান অ্যাকাউন্ট, মাইক্রোসফট, ফেসবুক। বিং এ কিন্তু 3 ভাবে অ্যাকাউন্ট করা যায়, তাহলে আমি গুগল দিয়ে করি, দাঁড়ান। আপনারা আপনাদের যে কোনো একটা গুগল দিয়ে এটা ইয়েতে করবেন, আমি আমারটা দিয়ে করি। টার্গেট হচ্ছে সাইটটাকে সাবমিট করা, এই পেজটাকে সাবমিট করা, আমরা ব্যাকলিংক করব এই পেজের জন্য। সো বিং এ আগে সাবমিট করি, আমি দেখি। ওকে, আসুক, একটু সময় দেন। মাহবুব ভাই, জি বলেন। আপনি ওই যে এসইও পেইড কোন টুলস ইউজ করেন? পেইড, ফ্রি, পেইড আপাতত করতেছি না, তবে দরকার হলে করে। আচ্ছা, এই যে দেখেন, আমি এখন কোথায় চলে আসছি, বিং এ চলে আসছি, এখন ইউআরএল সাবমিশনে চলে যাবো। এই যে দেখেন, ভাইয়া এটা কি আমরা আমাদের জিমেইল দিয়ে, আমরা যে মেলটা এখানে দিছি ওই হ্যাঁ মেলটা দিয়ে তো মানে করতে পারবো, রাইট? হ্যাঁ, আপনি আপনার এই মেলটা দিয়ে করতে হবে। এটা দেখেন 3টা অপশন, ফেসবুক, মাইক্রোসফট আর জিমেল। আমি জিমেল দিয়ে করছি। তখন আপনারা বললাম তো, যখন জিমেল লাগবে জিমেল ইউজ করে নেবেন। আমি আমার জিমেল দিয়ে করছি, এই যে দেখেন সাবমিট করতেছি। আচ্ছা, ও এখানে ডোমেইন ভেরিফাই করতে হবে আগে, দাঁড়ান দেখি। এই ডোমেইনটা সিলেক্ট করে নিন, সাবমিট ইউআরএল। এটা কি ভাই ওই যে গুগল ওয়েবমাস্টার টুলস এর মতো? এটা হ্যাঁ বিং হ্যাঁ এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা দেখেন এখন নিয়ে নিছে, দেখছেন, এই যে নিয়ে নিছে, টুডে সাবমিটেড। আপনারা এটা, এই যে এই ইউআরএলটা অথবা একটা স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিতে পারেন। আমি আপাতত এই ইউআরএলটা বসাবো। তাহলে আমরা মোটামুটি আশা করতেছি বিং এ আমাদের এই পেজটা সাবমিট হয়ে গেছে। তাহলে আমি এই লিংকটা এখানে লিখে দিই। আচ্ছা, বা স্ক্রিনশট নিয়েও কিন্তু লিংক বসাইতে পারেন। স্ক্রিনশট এখন কি দিয়ে নিবেন? লাইট শট এক্সটেনশন না? আচ্ছা, এটা তো আপনারা পারবেন, স্ক্রিনশট নিয়ে ইউআরএল বানাইতে পারবেন না? জি 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 স্যার। তাহলে আর এই ধরেন একটা সাকসেস হয়ে গেছে। এবার আমরা entireweb.com এটাতে ট্রাই করি। আচ্ছা, এটাতে ট্রাই করি, এটা ভিজিট করি। তাহলে বিংগেটটা কেটে দেই আমি, ফাইন, কেটে দিলাম বিংগেটটা। আমি আরেকটা জিনিস বলে রাখি, সবগুলো যে হবে এমন কথা না, কিন্তু আপনারা ট্রাই করবেন সবগুলোতে সাবমিট করার জন্য।
অনেকগুলা নিবে না, অনেকগুলা ঝামেলা হবে, কি ঝামেলা হবে সেটাও কিন্তু এই যেখানে একটা অপশন রাখতেছি আপনাদের, যে কমেন্ট। কমেন্টস এখানে আপনারা লিখবেন বড় করে লিখবেন, যে বাংলায় লিখবেন, দরকার হয় যে সাইট নিচ্ছে না বা কোনো রকম প্রবলেম হলে এখানে লিখে রাখবেন। আর সাকসেস হলে তো কনফার্মেশন লিখ দিবেন। আর যেহেতু এটা সাকসেসফুলি ডান হয়েছে, আমি লিখে দেই ডান, বা অথবা সাকসেসও লিখতে পারেন, আপনি সাকসেস লিখতে পারেন, SUCCESS। দেখেন এখানে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, SUCCESS একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন আমি যে এই কাজটা করলাম, আমার ক্লায়েন্টকে সাবমিট কিন্তু করতে হবে। ক্লায়েন্ট জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি যে আমাকে এখানে ব্যাকলিংক দিছো, প্রুফ কি? তাহলে আপনি স্ক্রিনশট রাখতে হবে, অথবা এইভাবে এরকম একটা এক্সেল ফাইল করে, এক্সেল অথবা স্প্রেডশিট ফাইল করে এই তাকে দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, যাতে সে একটা ব্যাকলিংকের জন্য ভালো ভালো বায়াররা অন্তত মিনিমাম আপনাকে বাংলা টাকায় করলেও 5 থেকে 10 টাকা পে করবে, 5 টাকা পে করে, একদম মিনিমাম হলে 5 টাকা। আর যদি বাইরের ভালো ক্লায়েন্ট পান আপনি, তাহলে কিন্তু একটা ইয়ের জন্য আপনাকে $1.50 ইয়ে করবে। এই যে ধরেন আমি এখন হিসাব মতে $1 একটা কাজ করে দিয়েছি। সেক্ষেত্রে কি মানে বায়ারকে যখন আমরা যদি এটা অ্যাক্সেস দিই, তাহলে তো আমাদের এই যে এইসবের যে লিঙ্ক গুলো ওরা তো পেয়ে যাচ্ছে, তো আপনি এটা দেওয়াটা কি ঠিক হবে? এখন কি ওরে তো দেখাইতে হবে কোন সাইটে ব্যাকিং করতে, এটা ওরা সমস্যা নেই। আর বায়ারদের এত সময় নাই যে আপনাদের এই লিঙ্ক নিয়ে তারা কাজ করবে। কিন্তু আপনি দিবেন না হচ্ছে আপনার কম্পিটিটরকে, যারা ধরেন, এখন আমিও তো আপনাদেরকে দিতাম না, আপনারা আমার স্টুডেন্ট দেখেন, এই লিস্ট আমি কতদিনে কালেক্ট করছি জানেন? জি এই জি, লিস্ট আমি তো মোটামুটি সেই 2016 থেকে কালেকশন শুরু করছি, এই লিস্ট এখন কালেক্ট করে রাখছি। আর যাক, একটা কথা কি, জ্ঞান জ্ঞান শেয়ার করলে কমে না, বাড়ে। জ্ঞান বাড়লে জ্ঞান বাড়ে, জানি জানি। আচ্ছা যাই হোক, আমরা ইন্টায়ার ওয়েব এখানে চেষ্টা করি একটু। ওকে, স্টার্ট ইউর সার্চ হেয়ার, এখানে আমরা সাবমিট করব আমাদের সাইট। এই যে ফ্রি সাবমিশন, একটু খুঁজতে হবে এক একটা সাইটের এক এক জায়গায়, ঠিক আছে? সব সাইটে এরকম সাবমিশনের একটা অপশন থাকবে, ইউআরএল সাবমিশন বা ফ্রি সাবমিশন এরকম থাকবে, কিছু। অথবা আপনার আগে লগইন করতে বলবে, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, এইভাবে আপনারা খুঁজে নিতে হবে আর কি। ওকে ফাইন, তাহলে আমি কোনটা সাবমিট ভাইয়া করি? ওই ক্ষেত্রে ফেসবুক বা ইউটিউব বা এই টাইপের, আমাদের তো ওনাদের এখানে অ্যাকাউন্ট আছে, বাট আমরা জাস্ট ওই ইউআরএলটা দিয়ে দিলে কি হয়ে যাবে? দাঁড়ান আমি একটু লিখে নিই, তারপর আপনি অ্যান্সার দিচ্ছি। বলেন, এবার বলেন। হ্যাঁ, ভাইয়া বলতেছি যে মানে আমরা আমার সোশ্যাল মিডিয়া গুলো আর কি, সোশ্যাল মিডিয়া গুলো তো আমাদের অ্যাকাউন্ট আছে, তো ওই ক্ষেত্রে কি আমরা জাস্ট ওই লিঙ্কটা এখানে দিলেই কি ওটা কভারেজ করবে, মানে ওটা বলতে চাচ্ছিলাম। কোথায় লিংক দিবেন বুঝতেছি না আপনার কথা, কিসের কথা মানে বলছেন? ভাইয়া সোশ্যাল মিডিয়াতে কি ইউআরএল সাবমিশন গুলো হয় কিনা, মানে এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো লিস্টে আছে, সোশ্যাল মিডিয়াতে আসলে প্রোফাইল ক্রিয়েশন হয়। এখানে তো যেহেতু এই লিস্টগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট, রাইট? জি ভাইয়া, আমার তো এসইও তো আমি ওইটা দেখলাম, তো এই কারণে বললাম, মানে ওইখানে দেখতেছি ফেসবুকেও এটা আছে। হচ্ছে আমার ওখানে তো লিস্টের টাইটেল দেওয়া আছে, কোনটা সার্চ ইঞ্জিন সাবমিশন লিস্ট, কোনটা হচ্ছে গেস্ট পোস্টের, কোনটা হচ্ছে ওয়েব টু, কোনটা হচ্ছে ইমেজ সাবমিশন, কোনটা হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন। লোকাল এসইও গুলার ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম, ওখানে যা অ্যাকাউন্ট করতে হবে আপনাদের ওই সাইটে, ওখানে নাম অ্যাড্রেস এগুলো লাগবে, নাম অ্যাড্রেস আছে। লোকাল মানে এসইও দুই একটা আমি দেখাবো, দাঁড়ান, এটা হ্যাঁ, ঠিক আছে লোকাল এসইও দুই একটা দেখাবো আমি। ওকে ফাইন, এটা কিন্তু কমন সেন্সের ব্যাপার। মানে আমাদের কাজ হচ্ছে এনিহাও আমাদের এই লিংকটাকে সাবমিশন করে আসা, বা প্রোফাইল দিয়ে হোক, মানে ওয়েবসাইটের ভিতরে এনিহাও রেখে আসা। এটা আপনি যেভাবে পারেন, সাইন আপ করে পারেন, সাইন ইন করে পারেন, অ্যাড ইউআরএল করে পারেন, সাবমিশন ইউআরএল করে পারেন। তারপরে এই যে একটু আগে বিং এর কোথা থেকে করলাম, ওই যে ইয়ের থেকে করলাম। এখন এক একটা সাইটে এক একটা নিয়ম, এটা কিন্তু কমন সেন্স দিয়ে বুঝতে হবে আপনাদের সবাইকে। তো এখন প্রত্যেকটা সাইট ধরে 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 তো আসলে করায় দেওয়া সম্ভব না। মার্কেটিং এ যদি এতটুকু নলেজ না রাখেন, তাহলে আসলে মার্কেটিং করার আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট একটা জেনারেল রুলস গুলো বলবো, বাকিগুলো কিন্তু আপনাকে বুদ্ধি করে। এই যে দেখেন, আমি কিন্তু বিং এ কিন্তু পাচ্ছিলাম না খুঁজে, তখন আমি গুগলে সার্চ দিছি, যে হাউ টু, চলে আসছে।
তো কোনো কিছু যদি না পান তখন কিন্তু সার্চ করতে হবে, এতটুকু কমন সেন্স কিন্তু রাখতে হবে। একটা কথা আছে যে মার্কেটারদের কমন সেন্স কিন্তু অনেক বেশি লাগে, অনেক বেশি লাগে। কারণ মার্কেটিং একটা জিনিস কি, এখানে কপি পেস্ট নিয়ম কাজ চলে না। ধরেন আপনি আজকে যেটা কপি পেস্ট, আজকে যেটা নতুন নিয়ম, আপনার ধরেন 6 মাস 1 বছর পর কিন্তু সবাই জেনে যাবে ওই মার্কেটিং পদ্ধতিটা, তখন আর কিন্তু ওই মার্কেটিং এর নিয়মটা কাজ করবে না। তখন আপনি অ্যাজ এ নিউ মার্কেটার বা অ্যাজ এ মার্কেটার, তখন আপনাকে ওখানে নতুন ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা যাক, কিছু কমন কথা বললাম। ওকে, আমরা এখানে সাবমিট করেছি, আমাদের ইউআরএল কোনটা সাবমিট করতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিছি। ওয়েবমেল এর জন্য লগইন করার জন্য কোন দিয়ে দিছি। এত ধরে ধরে আস্তে আস্তে আপনাদেরকে ব্যাকলিং বুঝাইছি। বিলিভ মি, আমি যখন ব্যাকলিং এর কাজ শুরু করি 2011 সালে, আমার দ্বিতীয় কাজ ছিল আপওয়ার্ক। আমি কিচ্ছু জানতাম না কিভাবে কই লিস্ট পাবো, কিভাবে ইউআরএল করব, কোনটা সাবমিট করব, কিচ্ছু জানতাম না। শুধু আমার এক বড় ভাইকে দেখছি যে সে খালি এরকম এক্সেল শিটে কাজ করে। তো প্রথম যখন ব্যাকলিংকের কাজ পাইলাম $1.20 করে, আমি তো মহা চিন্তায় পড়লাম যে কোথায় পাবো লিস্ট, কি সাবমিট করব, প্রোফাইল করব নাকি ফোরাম। খুবই একদম বিশ্রী অবস্থা। ওই ভাইকে জিজ্ঞেস করলাম কার ঘাটো ঘাটো, গুগলে ঘাটো পাওয়া যাবে। আর আমি তখন মেজাজ খারাপ হয়েছে তার উপরে, কি গুগলে ঘাটবো। তখন আমি একটা দুষ্টামি করছি, দুষ্টামি না একটা জিদের উপরে। সে যখন টয়লেটে গেছে, তখন টয়লেটের বাইরে দিয়ে যে এটাকে কি বলে, সিটকিনি বলে বা লক বলে, লকটা লাগায় দিয়ে তার কম্পিউটার থেকে এরকম তার যে এক্সেল শিটটা ছিল কপি করে নিয়ে আসছি। তো এক্সেল শিটে যখন কপি করে নিয়ে আসছি, তখন কিন্তু আমি লিস্ট পেয়ে গেলাম, ফরম্যাটটা পেয়ে গেলাম। তখন কিন্তু আমার জন্য সহজ হয়েছে। আমি না, এই তো ফরম্যাট, এভাবেই তো কাজ করলে হবে। পরে কি করলাম, এই ভয়ে ভয়ে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করে করে। আমাকে কিন্তু আপনাদের মতো কেউ শিখায় দেয়নি, আমি নিজে শিখছি কিন্তু ভাই। আপনাদেরকে তো একটা একদম প্রথম থেকে ভাঙ্গা ভঙ্গ বললাম যে কেন করবেন, করলে কি হবে, লিঙ্ক কিভাবে দেখবেন, কত লিঙ্ক আছে, কিচ্ছু জানতাম না। একটা এক্সটেনশন ব্যবহার করা জানতাম না। তারপর একদম কিচ্ছু জানতাম না। আপনাদেরকে তো আজকে কত কিছু দেখাইলাম, অন পেজ এসইও দেখাইলাম, কন্টেন্ট কত, ওয়ার্ড কাউন্ট কত, লিঙ্ক কয়টা আছে, কম্পিটিটরদের কত ওয়ার্ড, কম্পিটিটরদের কয়টা ব্যাকলিঙ্ক, এগুলো সব কিন্তু দেখাইছি। এখন জাস্ট লাস্ট সাবমিশনটা দেখাচ্ছি। এই যে এত কিছু কিন্তু আমার কেউ দেখায় নাই, এগুলো কিন্তু আস্তে আস্তে একটু 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 করে শিখছি। আপনারা 10 বছরের অভিজ্ঞতাটা আমরা একদিনে তো নিতে পারবো না, তাই তো এরকম হচ্ছে। এই জন্যই হচ্ছে যে আস্তে করে আপনারা ইনশাল্লাহ চেষ্টা করতে থাকেন, একটা জিনিস লেগে থাকেন। আর আপনাদের জন্য সুখবর কি জানেন, আমি একটা টিম বিল্ড করতে চাচ্ছি। আপনারা যদি এখানে যদি 25 জনের একটা টিম হয়, তাহলে আমি ইউএস এর একটা ছেলেরে দিয়ে আসি এই যে লিঙ্ক বিল্ডিং এর কাজ করেন। বিলিভ মি, আমি গত 1 সপ্তাহ আগে $500 দিছি তাকে, এই যে কিছু ব্যাকলিং টেকলিং সব মিলাই কিছু এসইও কাজ করার জন্য। আপনারা যদি ভালোভাবে রেডি হন, এখানে যদি 20 জন রেডি হয়, তাহলে ধরেন আমার কোনো ক্লায়েন্ট 500 ব্যাকলিং চাইলো, তাহলে 500 ব্যাকলিং সে আমাকে ধরেন কথার কথা $100 দিল, তখন আপনাদের 20 জনকে আমি ভাগ করে দিব। ঠিক আছে, আপনারা 30টা করে ব্যাকলিং করে ফেলেন, তো এখানে $100, ঠিক আছে, আপনাদেরকে $50 আপনাদেরকে ভাগ করে দিয়ে দিব। তো আপনারা যদি ভাইয়া আমাদের আমাদের এই কাজগুলোর জন্য খুব দরকার, মানে টাকার জন্য না, জাস্ট অভিজ্ঞতার জন্য আমাদের এগুলো জি করতে জি হবে, ভাইয়া, এটা আসলে খুব দরকার, দরকার। কারণ হচ্ছে আমাদের ভাইয়া প্র্যাকটিসও হবে। এখন আমরা তো এবং আমরা মনে প্রাণে ভাইয়া হচ্ছে হাতে আমরা কলমে পুরো শিখতেছি। প্রস্তুত আছি। আচ্ছা আমি যে অ্যাক্টিভ এই তো ভাইয়া, আমি অ্যাক্টিভ এটার জন্য, এখন যে কোনো ভাবে হোক। আপনাদের যে যে মজা লাগবে যখন এই 500 ব্যাকলিং এখানে শেষ হয়ে যাবে, সাইটে পেজটা যখন র‍্যাঙ্ক করবে, এখানে যখন লিংক দেখবেন, তখন আপনারা বলতে পারবেন যে না, এই কিওয়ার্ড আমি র‍্যাঙ্ক করছি। বলতেই পারবেন, সবাই বলতে পারবেন যে না আমি করছি, কারণ আপনারা জানেন কিভাবে করতে হয়, কিভাবে র‍্যাঙ্ক করছে সব জানেন। কিন্তু তখন বলতে পারবেন না, তখন আপনাদের এসইও কাজ পাইতে খুব সুবিধা হবে। ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে, তুমি যে ব্যাকলিং করে কোন কোন সাইটকে র‍্যাঙ্কিং করছো, একটু লিংকটা আমাকে দাও, কিওয়ার্ডটা আমাকে দাও, তখন কিন্তু আপনারা দিতে পারবেন কিন্তু। আচ্ছা যাই হোক, আমরা অন্যদিকে আর কথা না বলি। মজা আছে, কাজ শিখলে, কাজ বুঝলে মজা আছে। কাজ বুঝলে ক্লায়েন্ট আপনাদেরকে কাজ দিতে বাধ্য। এই যে আপনাদের ক্লাসে তো আমার ওই ক্লায়েন্ট এখন একটা রিসার্চের কাজ দিয়ে রাখছে, যে ওই যে কম্পিটিটিভ রিসার্চের কাজ। আপনারা যদি কেউ পারতেন হয়তো আপনাদেরকে দিয়ে করাইতাম। ওকে, সমস্যা না, আস্তে আস্তে সব পারবেন। আজকে এটা শিখেন। ওকে, এখানে সাবমিশনের জন্য আমি এখন এই ইউআরএলটা নেই। এই একটা ইউআরএল কি কিন্তু আমরা সাবমিট করতেছি। আচ্ছা এগুলো সব কেটে যায়, এগুলো দরকার নেই। ওকে,
তাহলে এই যে এখানে দেখেন কি লাগতেছে, শুধু ইউআরএলটা লাগতেছে আর হচ্ছে ইমেলটা লাগতেছে। আর ইমেল দিলে ওরা ডিলিট করে বেশি। এই কোনো স্পেস আছে কিনা দেখে নেবেন, তাহলে এই প্রসিড। আচ্ছা দেখছেন এগুলা ইন্টায়ার এসইও। আমি ফ্রিটা চুজ করব এখন। ইন্টায়ার ডিরেক্টরি 7 days trial, রেগুলার প্রাইস $8 পার মান্থ। ওকে, না আমি আর টাকাটা যাব না, ফ্রিটাই যাব। অনেক ডিরেক্টরিতে এখন টাকা চাবে। আচ্ছা এই যে দেখেন আপনাদেরকে ইমেলের অ্যাক্সেস দিয়েছি কেন, যখন আপনি কোথাও সাবমিট করবেন তখন কিন্তু এই যে বলবে ইউ উইল নিড টু কনফার্ম ইউর সাবমিশন উইদিন 48 আওয়ার্স, দ্য ইমেল সেন্ট টু ইমিডিয়েটলি, ইউ শুড অলরেডি হ্যাভ রিসিভড ইট। আচ্ছা এখন আমরা ইমেলে যাব, দেখি ইমেল আসছে কিনা। হ্যাঁ আইসা একটু রিফ্রেশ দিব, রিফ্রেশের জায়গা হয়ে যায়, স্প্যামে দেখবো, আসবে একটু পরে আসবে। আচ্ছা দেখে আসবে। ওয়েব মেল কি জিমেল এর মতো অ্যাকাউন্ট ওপেন করা লাগে? ওয়েব মেল ভাইয়া আপনার ডোমেইন থেকে করতে হয়। দেখেন না আমি এই যে ডোমেইন দিয়ে লগইন করছি, এই যে mahbubusmani.com। ওয়েব মানে কি, এই যে ওয়েবসাইট থেকে আপনার যদি ডোমেইন হোস্টিং কি না থাকে তাহলে আপনি ওয়েব মেল করতে পারবেন। মাহবুব ভাই, আমি আপনাকে একদিন আগে বোধহয় মেসেজ করছিলাম যে ডোমেইন হোস্টিং এর জন্য, কিন্তু আপনি বলছিলেন যে ফোন ডোমিনেট, কিন্তু আমি নির্দিষ্ট বুঝি নাই ভাইয়া, সেই জন্য আর কলতেই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডোমেইন হোস্টিং এর জন্য আপনি ক্লাসের শেষে আমারে নক করেন, সমস্যা নেই, দেওয়া যাবে আপনাদের না জন্য। ভাই, এখানে যারা আমাদের স্টুডেন্ট আছেন আপনাদের জন্য যেটা আমরা বাইরে 2000 টাকা বিক্রি করি সেটা আমরা এখান থেকে 1500 টাকা নেই আর কি, বুঝছেন? ডোমেইন হোস্টিং তো এটা। দুইটাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো হয় ভাই, ধন্যবাদ। এটা কি ভাইয়া হচ্ছে একটা ওয়েবসাইট করা যাবে তাই তো? একটা ডোমেইন, হ্যাঁ একটা ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা পরে নক করতেছি আপনাকে। আচ্ছা কই আছে এই ইমেলটা এখনো আসেনি, একটু এই যে চলে আসছে দেখছেন, কনফার্ম সাবমিশন। কোথা থেকে আসছে এই যে বোঝা যায়, এই যে ইন্টার ওয়েব থেকে আসছে, এই যে দেখছেন। ওকে ফাইন, ওয়েব মেল তো একটু আসলে দেরি হয় একটু। এই যে কনফার্ম, আমি যখন কনফার্ম করে ফেলবো তখন এই সাইটে সাবমিশন ডান। আচ্ছা একটু আসুক, সময় দেন। এই যে চাইলে অ্যানাদার সাইটে সাবমিট করা যাবে। আচ্ছা চান্সে আমি আরেকটা কাজ করি, আচ্ছা সরি ইয়ে করি, দাঁড়ান, এটা ডান হয়ে গেছে। এই যে ফ্রি সাবমিশন গো, এই যে এই লিংকটা আপনারা এখানে রেখে দিবেন, কনফার্মেশন লিংক। তাহলে এটাও সাকসেস, দুইটা চেষ্টা করলাম, দুইটা সাকসেস। ওকে, সার্চ ইঞ্জিন গুলোতে সাবমিশন করাটা অনেকটা সহজ। ওকে ফাইন, তাহলে এখানে আমরা যেখানে তো পাসওয়ার্ড লাগে না, শুধু ইমেল লাগছে। পাসওয়ার্ড যেখানে যেটা লাগে না সেটা দিবেন না। ওকে, আমরা এই যে এখানে এটা সাবমিট করে ফেলছি, আমরা অ্যানাদার সাইট সাবমিট করতে বলতেছে, আমি আরেকটা সাইট সাবমিট করে আসি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে। আর মজার ব্যাপার কি, আপনারা যখন এই লিস্টের উপরে কাজ করবেন না তখন আপনারা বুঝে যাবেন কোন সাইটটা কাজ করে, কোন সাইটটা কিভাবে কাজ করে। এখন প্রথম প্রথম একটা করতে হয়তো 10 মিনিট 15-20 মিনিট লাগবে, কিন্তু যখন আপনি এখানে আমার 3000 4000 ইউআরএল দেওয়া আছে, যখন আপনারা কাজ করে ফেলবেন তখন কিন্তু জেনে যাবেন যে কিভাবে সাবমিট করতে হয়, তখন কিন্তু আপনারা 1 মিনিটে একটা পেরে যাবেন। তার মানে তখন ঘন্টায় কিন্তু 40-50টা করতে পারেন, এখন ঘন্টা হয়তো একটা দুইটাও পারবেন না, কিন্তু যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ঘন্টা কিন্তু 20-30টা করে ফেলতে পারবেন, কারণ আপনি নিয়ম কানুন সব জানেন, সব চিনেন। এই জন্য আস্তে আস্তে আপনাদের অভিজ্ঞতা বাড়লে দেখা যায় এভাবে কাজের ইয়েও বাড়বে, স্পিড অনেক বেড়ে যাবে। ওকে, তাহলে আমাদের দুইটা শেষ। আমরা এবার ইয়ে থেকে লোকাল এসইওর একটা লিস্ট থেকে একটা ট্রাই করি। লোকাল এসইওর লিস্ট কে জানি করছে
আরিফ ভাই বোধহয়। আচ্ছা এখান থেকে একটা 200 পরে আছে। হ্যাঁ আমি হ্যাঁ এটা ধরেন এটা ইউকে সাইট, এটা ইউকে সাইট, আমার আছে ইউকে সাইট। আচ্ছা ইউকে সাইটে করি, এটাই তো লোকাল, ইউকে মানে লোকাল। ইউলো.com এ করি দেখি। এখানে একটু ব্যতিক্রম, এখানে হচ্ছে লোকাল এসইওতে হচ্ছে কি আপনার ওয়েবসাইট নাম, অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস, এই জিনিসগুলো রাখার কথা। মানে লিড জেনারেশনের মতো ভাইয়া। না, লিড জেনারেশন তো ভিন্ন জিনিস। এটা হচ্ছে লোকাল এসইও কাজ হচ্ছে যে ওখানে আপনার বিজনেসের ইনফরমেশন গুলো আপনার বিভিন্ন সাইটে থাকলো, দ্যাটস ইট। আচ্ছা আমরা ইউলো.com এ ট্রাই করি, দেখি কি হয়। ওকে আচ্ছা রেজিস্ট্রেশন করা লাগবে। আচ্ছা লিস্ট ক্রিয়েটর ট্রেড এনি ডিজিটাল অ্যাসেট, ওরা শুধু ডিজিটাল অ্যাসেট অ্যাকসেপ্ট করে। ভিওআইপি কোড, ভিওআইপি কোড মানে কি? যদি ভাই ওনার ভিআইপি কোড থাকে তাহলে এখানে আপনি দিতে বলতেছে, এই টাইপের মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা সেটা জানি। ভিও হোয়াট ইজ ভিওআইপি কোড কি দাঁড়ানো, দেখি এটা ভিওআইপি কোডটা কি। ভাই ওর সাথে অ্যাড করেন না, ইয়েলো ইয়েলো যিনি অ্যাড করেন, আরো ব্রিফলি পেয়ে যেতেন ভিআইপি তারা কি মিন করতেছে ইয়েলো। ও আচ্ছা ভিআইপি কোড মানে রেফারেল লাগে, দেখছেন? এই যে রুলস হচ্ছে রেফারেল লাগবে। আচ্ছা দাঁড়ান আমি আরেকটা জিনিস আসবে, মানে রেফারেন্স ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না। হাউ টু সাবমিট টু ভাইয়া গুগল গুগল অ্যাডসেন্স এর কাজ কি কেউ কি 24 ঘন্টার মধ্যে করে দিতে পারবে, এরকম কি সম্ভব সম্ভব হয়? ওই যে বট দিয়ে কিছু ভিউ দেওয়া যায়, এটা কি বলে ভিউজ, এবং 4000 ভিউজ লাগে তাই না? না ভাই জানি না, আমি তো অ্যাডসেন্সে একটা দেখতেছি, একজন বায়ার বলতেছে আমাকে 24 ঘন্টার ভিতর করে দিতে হবে, তাও কি $25 মাত্র। আমি বলতেছি কিভাবে সম্ভব, নেই কিভাবে দিবে, এটা চিন্তা করতেছি। সম্ভব না, সম্ভব না, এটা সম্ভব না, এটা ভুয়া। এই যে দেখেন আচ্ছা এটা কি সাবমিট মাই লিস্টিং, এই একটা বেস্ট ইউলো আসছে, এখানে আমরা কিন্তু সাবমিট করতে পারি। আচ্ছা এটা বাদ, আমরা অন্য একটা এটা পাইছি, এই যে দেখেন এটাও কিন্তু খারাপ না, 22 ডোমেইন অথরিটি 22 ওয়েবসাইট ইউআরএল, তাহলে কোনটা দিব? এটা দিব। ওয়েবসাইট ইউআরএলটা আপনারা এখান থেকে নেবেন। এই যে আচ্ছা এই লিস্ট থেকে একটা করার দরকার ছিল। আচ্ছা এটা থাক, এটা বেস্ট ইউলো কি আমাদের লিস্টে আছে নাকি দেখি দাঁড়ান। বেস্ট ইউলো নাই, তবুও যে না থাকলেও কি হবে, সমস্যা নেই, আমরা ইয়েতে করি, আমরা এটা লিস্ট করে করি, ঠিক আছে? লিস্ট করে করি।
আমি বলছি এখানে কিন্তু সবগুলোতে যে আপনারা পাবেন সাবমিট করতে পারবেন কিন্তু না, তবে হ্যাঁ চেষ্টা করবেন। আচ্ছা, এটা আপনারা করে ফেলেন। এখানে এই যে ওয়েবসাইট টাইটেল দিবেন। আচ্ছা, ওয়েবসাইট টাইটেল এটা কি দিবেন বলেন তো? এখান থেকে এই পেজ থেকে কেউ কি আন্দাজ করতে পারেন টাইটেলটা কি হবে? তো mahmoobusmani.com। না, হোয়াইট হেড এসইও সার্ভিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে মানে ভাই আমাদের মূল ফোকাসিং কি ওটা, হোয়াইট হ্যাট এসইও মানে সার্ভিস? টাইটেল হচ্ছে এটা হবে আর কি, যে কোনো জায়গায় title। আচ্ছা ওই টাইটেল সরি। ওকে, এবার ইউআরএল তো সবাই বুঝেন। এটা জি, ওয়েবসাইট ডেসক্রিপশন দিয়ে দিবেন। এটা হচ্ছে ব্লগ সাইট এই টাইপের। না, নিজে এখান থেকে দিয়ে দেন না, এখান থেকে একটু ডেসক্রিপশন কপি করে দেন। আমি হেডলাইনটা কপি করছি। ওকে, ও ভাই সবচেয়ে তো ইম্পর্টেন্ট ভাই ওই যে ইউআরএল না, ওয়েবসাইট ইউআরএলটা তো ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ এটাই তো আমরা সাবমিট করতেছি। আচ্ছা, mahbubosmani.com। আচ্ছা, কিওয়ার্ড কি দিবেন? এই যে 3-4টা কিওয়ার্ড দিতে বলছে তো। ধরেন হোয়াইট হ্যাট এসইও, প্রথমে দিবেন হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, তারপরে দিবেন হোয়াইট হ্যাট এসইও সার্ভিসেস, তারপরে দিবেন হোয়াইট হ্যাট এসইও, তারপরে দিবেন যে শুধু এসইও, তারপরে দিবেন এসইও সার্ভিসেস নাকি? দিতে পারেন এসইও হোয়াইট হেড সার্ভিসেস, এসইও হোয়াইট হেড সার্ভিসেস সার্ভিসেস এভাবে দিয়ে দেবেন। ওকে, বিজনেস নেম এটা দিবেন mahbubosmani.com, mahbubosmani.com। ওগুলো কিন্তু মাথা কাটায় এই হতে দেয়। আচ্ছা, বিজনেস অ্যাড্রেস কিন্তু অনেক জায়গায় লাগবে, আমি আপনাদেরকে বলে দেই। অ্যাড্রেস যখন লাগবে ডিরেক্ট কন্টাক্ট পেজে চলে যাবেন। আচ্ছা, এই যে কন্টাক্ট পেজে গেলে আপনারা ইয়ে পাবেন, অ্যাড্রেস পাবেন। এই যে কানাডা অফিস, এই যে এটা দিয়ে দিবেন, বা বাংলাদেশের অ্যাড্রেসটা দিতে পারেন। বুঝলেন, কানাডাটা দিয়ে দিন, আপনারা সমস্যা নেই। বিজনেস অ্যাড্রেস, আচ্ছা বিজনেস অ্যাড্রেস 2 এটা দরকার নাই। সিটি দেন হচ্ছে টরন্টো। আচ্ছা, বাকিগুলো চলে আসছে। এটা কান্ট্রি কানাডা দিয়ে দেন। অবশ্য না, এটা বাংলাদেশ দিলে ভালো হবে। আমি যেহেতু কানাডা দিয়ে দিছি থাক, কিন্তু আপনারা বাংলাদেশ দিবেন। কন্টাক্ট নেম, কন্টাক্ট ফোন।